থেকে চাইলে আবার দেখা হবে। ইস, পাপা যদি আমাকে ক্রিকেটার না বানানোর কথা বলে একটা গেমস বানাতে বলতো, সুপারম্যান, স্পাইডারম্যান এইসব নিয়ে ফাটাফাটি একটা গেমস, কত মজা হতো। সাদিক, আমি তোমার ভালোবাসার ঘ্রাণ পাচ্ছি সাদিক। আচ্ছা আচ্ছা, এখন যাও শুয়ে পড়ো, রাত হয়েছে সকালে। না সাদিক, এসো না সাদিক। না, এসো। কি শুরু করলে এত রাতে? কোথায় নিয়ে যাচ্ছ? আহা, তুমি আসবে তো। কি শুরু করলে? কাল সকালে অফিস আছে। কি ছেলে মানুষে শুরু করেছো বলো তো? থাক না, অফিস একদিন দেরি করে গেলে কি হবে? এসো না। খুলতেছি তো। এই নাও তোমার আমানত, যেমনে দিছিলা অমনি আছে। এত সকালে চলে আইসোস? হ। আচ্ছা, একটা কথা কও তো আমারে, এর মধ্যে কি এমন আছে যে কালকে রাত্রে তাড়াহুড়া কইরা আমারে দিলা? তোর না কইছি তোর এত কিছু জানার দরকার নাই। ঠিক আছে, জানলাম না, তোমার জিনিস তোমারে ফেরত দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলো তো। চলো মানে? এত সকালে কই যাবো? ও মা, তোমারে কি কইছি তোমার মনে নাই? চলো, গতকালকে বেতন পাইছি। বেতন? তুই না রাস্তার পোলা বানার ফ্রিতে পড়াস, তোর আবার কিসের বেতন?
হ পড়াই তো, আবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রাইভেটে পড়ে, ওইটারই বেতন পাইছি। তোমারও তো না ভাবলেও চলবো, আজকে আমি সারা সকাল তোমার লগে ঘুমবো, তারপর দুপুরে দুজন চাইনিজ রেস্টুরেন্টে খাবো। বুঝছি, তোর লোকে গেলে আমার হারাটা দিন মাটি হইব। তোর লোকে আমি যাবো না, আমার ডেলিভারি দিতে হইব। তোমার সব কিছু আমার মুখস্থ, আমি জানি বিকালের আগে তোমার কোনো ডেলিভারি নাই। আর মিথ্যা কথা কই লাগেন, তুমি তো মিথ্যা কথা করার লোক না। বুঝোস না কেন? আব্বা ঘুমাইতেছে, এ উঠে আমার না পেলে অনেক বোকা দিব। আচ্ছা খারাপ, চাচারে আমি বুঝাইয়া কইতেছি। শুক্কুর চাচা। আরে থাম থাম, আমি যাইতেছি, তুই যা, আমি রেডি হইতেছি, যা। রে মানিক, আল্লাহর কথা কস, আল্লাহর কথা কস। আব্বা ওই আব্বা, হ্যাঁ এটা শিউলি দিছে। দে। আব্বা এগুলোর জন্য পুলিশ আম করে মাঝে মধ্যে খুঁজতে হয় কেন? আপনি না কইছেন এগুলো খারাপ জিনিস না? বড় লায়ক হয়ে গেছস না, এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করতে শিখছস। তুই তো আগে এমন ছিলি না রে মানিক। তোর এই আব্বাই যা কইতো তুই তাই শুনতি, চোখ বন্ধ কইরা শুনতি। এই তুই তো বদলাইলি কেমনি? কি কম, আমি যেমন ছিলাম তেমনই আছি। আমি খালি কইছি দেখ বাপ, আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি, এইটুকু বিশ্বাস রাখিস। ভালো মন্দ বিষয় না, দুনিয়াতে টাকাটাই বিষয়। মইরা যাবার আগে তোর জন্য আমি কিছু কইরা দিতে চাই। তুই ছাড়া আমার আর কে আছে? আরে ও বাবা বাবা বাবা, অসুস্থ হই আর যাই হই, সিনেমা না দেখে তো আমি থাকতে পারবো না রে। দেখ সিনেমা। সিতু, ব্যাগ গুছাচ্ছিস কেন? কি হয়েছে? আমি চলে যাচ্ছি রে আপা। তুই চলে যাচ্ছিস? এটা কি? সিতু, আমার গায়ে একটা চিমটি দে তো। কেন? বিশ্বাস হচ্ছে না তো, তুই কি সত্যি সত্যি চলে যাবি? গেল 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 গেল, একেবারে লাল করে দিয়ে দিল। খুশি হসনি? খুশি হয়েছিস না? কি করলি এটা? আরে কিচ্ছু হয়নি, আমি তো চলে যাচ্ছি, তাই আমার বড়াপার একটু আদর করে দিলাম আর কি। তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মনি? হ্যাঁ, সীতারা চলে যাচ্ছে, সে তো তোর অনেক বড় ভক্ত। কি কইতাছেন দাদি জান আপনি? মনি কাছে আয়। এই একটা জীবনে আমি তোর কাছে অনেক ঋণী হয়ে গেলাম রে মনি। তোর যদি কখনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে বলিস, আর যদি কোনো বিপদে পড়িস অবশ্যই তুই আমাকে ডাকিস। ও আচ্ছা দাদি জান, আমি তাহলে ব্যাগটা নেই। না না না, আমি নিতে পারবো রে। আমি তোকে দোয়া করি, মন থেকে দোয়া করি, তুই যেন অনেক অনেক বড় হোস, তোরে দিয়ে যেন আরো অনেক মানুষের উপকার হয়। আপনি খালি দোয়া করেন, সাথে আমি আমার ভাইরে খুঁজে পাই। অবশ্যই অবশ্যই পাবি। আমি দোয়া করি যেন তোর মনের আশা পূর্ণ হোক মনি। আমার ছেলেটা আসলে আমি তোকে দাওয়াত করে নিয়ে যাব,
তুই কিন্তু না করতে পারবি না। হ্যাঁ কষি তো এখনই কেঁদে বুক ভাসাস না রে সিতো। সামনে তোর ছেলে আসবে, ছেলের সাথে তোর ছেলের বউ আসবে। ইস, তখন কত না জানি কাঁদতে হয় তোকে। আমি তোর জন্য দোয়া করি আপা, তুই যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাস। তোর পায়ের কথা বলছি না রে, বলছি তুই যেন তাড়াতাড়ি ভালো মানুষ হয়ে যাস। আমি যাই রে মুনি, এখন আর এখানে থাকা যাবে না, গেলাম। যাক, আপদটা গেল তো, বাঁচলাম। আর ফিরে না আসলেই হয়, আবার দেখা গেল বেহার মতো করে চলে আসবে। সিনেমাটা কি শুরু হয়ে গেল নাকি? না 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 না। বিরাট বড় সুখবর। হ্যাঁ, সবাই দেওয়া দরকার। মনিয়ারা এখন তখন আসে নাই, এক কাজ করি, সবাই ডাক দিই। এই সবাই কাছে আসো, কাছে আসো, বিরাট সুখবর আছে, বিরাট সুখবর, কাছে আসো। কি সুখবর? কি? আরে মনিয়ারা এনেকে আসুক, তারপর বলি। কি খবর আঙ্কেল? কোন নতুন টুর্নামেন্টের খবর? আরে টুর্নামেন্টের চেয়ে বড় খবর। এই যে আয়েন মনি এসে বসছো, টুর্নামেন্টের চাইতে বড় খবর আছে, বিরাট খুশির খবর। তোমাদের সবার জন্য আজকে একটা মহা গুরুত্বপূর্ণ খবর আছে। জীবনে ক্রিকেটার হওয়ার সবচাইতে বড় স্বপ্ন আজকে তোমাদের সামনে হাজির হয়েছে। হ্যাঁ? জীবনটা দিনকে দিন দুঃসহ হয়ে উঠছে। আমাকে এখন রুনার গান শুনতে হচ্ছে, এটাই আমার লাইফ। জানো, আমি অনেকবার ভেবেছি তুমি আমার জন্য ঠিকই ছিলে। রুনা আমার বউ হয়েছে, কিন্তু প্রেম হতে পারেনি। প্রেম তো সেই কবে থেকেই তুমি ছিলে, এখনো তাই আছো আলিয়া। আমাদের গেছে যে জীবন, একেবারেই গেছে। আলিয়া, কত বছর পর আবারও। না, থ্যাঙ্কস আ লট। বাই। সি। আলিয়ার নম্বরটা যেন কোথায় রাখলো? এই তো। ফোন নম্বর তো আছেই।
এই না, অন্য কিছু মনে করে কিনা, না, কার্ড তো নিজে থেকেই দিল। সকালবেলা আননোন নাম্বার থেকে কে ফোন দিচ্ছে? হ্যালো, কে বলছেন? আলিয়া, আমি। আমি কে? ওহ, সাদেক, রাইট? গুড মর্নিং। মর্নিং, হোয়াটসঅ্যাপ ম্যান। আমি কিন্তু জানতাম তুমি ফোন দিবে। ও তাই নাকি? জানতে? আসলে গতকাল এমন একটা জায়গায় দেখা হলো তোমার সঙ্গে, আর আমি ওসব খেয়ে মানে আমার অবস্থাটা তো তুমি বুঝতেই পারছো। জানো, আমি কিন্তু কখনোই ওসব খাই না, শুধু গতকালই খেয়েছি। খাও না কেন? বউ মানা করেছে নাকি? ভাই তবে কি সব জানি বলে এখানকার বউরা যে এসব ছাই পাশ খেলে তুমি আমার মাথা খাও, মেলোড্রামা এন্ড এভরিথিং ব্লা ব্লা। মজা নিচ্ছে আমার সঙ্গে? তুমি তো গৃহপালিত স্বামী, একটু একটু মজা না হয় নিলামই। ঘরের বউ আমাকে কিছু বলবে আর আমি সেটা শুনবো, মেনে নেব, অমন বান্দা আমি কখনোই না, কখনো ছিলাম না। মদ আমি কখনো খাই না, এবং সেটা একদম নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে। ওহ, তাই নাকি? ভেরি গুড। হোয়াট ইফ তোমার বউয়ের জায়গায় আমি তোমাকে খেতে বলি? তুমি মানে আলিয়া, তুমি জানো যে আমি একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম, আমি একজন অ্যাথলেট। মানে একজন অ্যাথলেট কখনোই মানে স্বেচ্ছায় নিজের ক্ষতি কেন করবে বলো? হেই, ওয়েট, তোমাকে মদের কথা কে বলছে? লিসেন ম্যান, এটা তো আমি তোমাকে ছাড়াও খেতে পারি। তাহলে? আমি বলছিলাম লাঞ্চের কথা। আজকে আমার ডে অফ, আমি একটু ফ্রি আছি, সো তোমার যদি সময় হয় একসাথে আমরা লাঞ্চ করি। আমি যে কতদিন একা একা লাঞ্চ করেছি সাদেক, ইটস টু বোরিং। তুমি যদি একটু সময় ম্যানেজ করতে পারো, মানে আজকে তোমার কোনো কাজ নেই তো? কাজ তো আসলে না, মানে লাঞ্চ আওয়ারের ওই টাইমটা বের করে একটু আসবে? আসলে হয়েছে কি, অফিসে। এই, তুমি না ক্রিকেটার হতে চেয়েছিলে, এখন আর ক্রিকেট ভালো লাগে না? কেন লাগবে না বলো তো? আই লাভ ক্রিকেট। হেই লিসন, আমি যখন মেলবোর্নে ছিলাম সেখানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে যদি গল্প শুরু করি, তোমার 1 মাস লেগে যাবে সেই গল্প শুনতে। সো আর কথা বাড়িও না, আমি যেখানে রেগুলার খাই আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, তুমি চলে এসো। ওকে, ডান, দেন সি ইউ, বাই। ওকে, সি ইউ দেন, বাই। আচ্ছা, ফোনে কার সাথে কথা বলছিলে? কখন, কোথায় বলো তো? এই যে ফোনে কথা বলছিলে, নিশ্চয়ই অনেক পুরনো বন্ধু। তা না হলে এত হাসি খুশি মুখে কে কথা বলে? বন্ধু, হ্যাঁ বন্ধু। চাকরিও করি, বাচ্চা বলা বাইনা পড়াই। কি নাম আর চাকরি? নিজেই বাচ্চা বাড়াইছে, বাচ্চা বলবান পড়াইতে। আমি তো ওগুলোকে তোমারও পড়াইতে চাই। হয়েছে, থাক। তোর এই লেখাপড়া আর তোর থেকে যত দূর থাকবো ততই ভালো।